আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য। তোমরা জানো তোমাদের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রগুলো অলরেডি কিন্তু আপলোড করা হয়েছে। যারা দেখোনি, ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে চাইলে তোমরা প্রশ্নগুলো দেখে নিতে পারো। এই ভিডিওটি তৈরি করছি তোমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দিয়ে। তাহলে চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। এখানে তোমরা অ্যাসাইনমেন্টের গ্রিডটি দেখতে পাচ্ছ, অর্থাৎ তোমাদের কোন সপ্তাহে কয়টি করে অ্যাসাইনমেন্ট করতে হবে এবং কোন কোন অ্যাসাইনমেন্ট করতে হবে। বলে রাখি, মোট 32টি অ্যাসাইনমেন্ট থেকে একজন শিক্ষার্থীকে চতুর্থ বিষয় বাদ দিয়ে প্রতিটি গ্রুপ ভিত্তিক বিষয়ের 8টি করে মোট 24টি অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। অর্থাৎ তোমাদের যার যেটা ফোর্থ সাবজেক্ট আছে বা চতুর্থ বিষয় রয়েছে, সেই বিষয়ের অ্যাসাইনমেন্ট কিন্তু তোমাদের করতে হবে না, ঠিক আছে? যেমন কারো ফোর্থ সাবজেক্ট হায়ার ম্যাথ হলে সে কিন্তু হায়ার ম্যাথের অ্যাসাইনমেন্ট করবে না, আবার কারো বায়োলজি হলে সে কিন্তু বায়োলজির অ্যাসাইনমেন্ট করবে না। তো এখানে দেখো, তোমাদের তৃতীয় সপ্তাহে 2টি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। যারা সায়েন্সে আছো তাদেরকে দেওয়া হয়েছে হচ্ছে রসায়ন আর হচ্ছে জীববিজ্ঞান অ্যাসাইনমেন্ট। তারপর হচ্ছে যারা কমার্সে আছো তাদেরকে তৃতীয় সপ্তাহে দেওয়া হয়েছে হিসাব বিজ্ঞান এবং ফিন্যান্স ও ব্যাংকিং অ্যাসাইনমেন্ট। আর যারা আর্টসে আছো তাদেরকে দেওয়া হয়েছে ভূগোল ও পরিবেশ এবং অর্থনীতি অ্যাসাইনমেন্ট। তাহলে চলো আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দেখে নিই। প্রথমে আমরা দেখব রসায়ন অ্যাসাইনমেন্টের প্রশ্ন। সায়েন্সের স্টুডেন্টদের জন্য তোমাদের বিষয় কোড হচ্ছে 137। দেখো, তোমাদের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে চতুর্থ অধ্যায় থেকে পর্যায় সারণী লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম মৌল চারটির ইলেকট্রন বিন্যাসের আলোকে পর্যায় সারণীতে অবস্থান, তুলনামূলক আয়নীকরণ শক্তি এবং মৌল সংশ্লিষ্ট গ্রুপ বা শ্রেণীর বৈশিষ্ট্য সম্পর্কিত একটি প্রতিবেদন প্রণয়ন করো। নির্দেশনা কি বলা আছে দেখো, ইলেকট্রন বিন্যাস করে মৌল চারটির পর্যায় সারণীর পর্যায় নির্ণয় করতে হবে। ইলেকট্রন বিন্যাস করে মৌল চারটির পর্যায় সারণীর গ্রুপ বা শ্রেণী নির্ণয় করতে হবে। পর্যায় সারণীর একই পর্যায় এবং একই গ্রুপ বা শ্রেণীতে পাশাপাশি অবস্থিত মৌলের আয়নীকরণ শক্তির তুলনা করতে হবে। মৌল সংশ্লিষ্ট গ্রুপ বা শ্রেণীর বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। এই হচ্ছে তোমাদের রসায়ন অ্যাসাইনমেন্টটি। পরবর্তী অ্যাসাইনমেন্টটি দেখো, এটি হচ্ছে কমার্সের স্টুডেন্টদের জন্য। তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট, বিষয় কোড হচ্ছে 146। তোমাদের এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে ষষ্ঠ অধ্যায় থেকে জাবেদা, সাধারণ জাবেদা, সহায়ক তথ্য। শামস ব্রাদার্সের 2020 সালের জানুয়ারি মাসের কিছু লেনদেন তুলে ধরা হলো। সংকেতগুলো দেখো, সহায়ক তথ্য ভালোভাবে পড়ে নিতে হবে। জাবেদার ধারণাসমূহ গুরুত্ব বর্ণনা করতে হবে। বিশেষ ও প্রকৃত জাবেদার শ্রেণীবিভাগ বর্ণনা করতে হবে। সহায়ক তথ্য অনুসরণ করে লেনদেন সমূহকে জাবেদাভুক্ত করতে হবে। পরবর্তী অ্যাসাইনমেন্টটি হচ্ছে ভূগোল ও পরিবেশ বিষয়ের উপর। এই বিষয়ের বিষয় কোড হচ্ছে 110। তোমাদের এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে মহাবিশ্ব ও আমাদের পৃথিবী। নির্ধারিত কাজটি হচ্ছে সূর্যকে পরিক্রমণকালে পৃথিবীর 4টি অবস্থায় বাংলাদেশে বিরাজমান ঋতু পরিবর্তন বিষয়ক একটি প্রতিবেদন প্রণয়ন করো। নির্দেশনাগুলো দেখো, প্রয়োজনে পাঠ্যপুস্তক, শিক্ষক, ফোনে বা অনলাইনে ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করা যেতে পারে। ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করতে হবে। ঋতু পরিবর্তন প্রক্রিয়ায় পৃথিবীর 4টি অবস্থার চিত্রসহ ব্যাখ্যা করতে হবে। সূর্যকে পরিক্রমণকালে পৃথিবীর 4টি অবস্থায় বাংলাদেশে বিরাজমান ঋতুর ব্যাখ্যা করতে হবে। তাই হচ্ছে তোমাদের ভূগোল ও পরিবেশ বিষয়ক অ্যাসাইনমেন্ট। আমরা হচ্ছে সায়েন্স, কমার্স এবং আর্টসের একটি করে অ্যাসাইনমেন্ট দেখলাম। আমরা এখন দ্বিতীয় অ্যাসাইনমেন্টগুলো দেখব। সায়েন্সের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে জীববিজ্ঞান। তোমাদের বিষয় কোড হচ্ছে 138। এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে জীবকোষ ও টিস্যু। অ্যাসাইনমেন্টের প্রশ্নটি হচ্ছে খেলার মাধ্যমে প্রাণীকোষ এবং প্রাণী টিস্যুর গঠন ও কাজ বিশ্লেষণ করো। নির্দেশনাগুলো লক্ষ্য করো। প্রথমে জীববিজ্ঞান পাঠ্যপুস্তকের 33 থেকে 42 নং পৃষ্ঠা পাঠ করতে হবে। এবার নিচের বৈশিষ্ট্যের তালিকাটি লক্ষ্য করতে হবে। অ্যাসাইনমেন্টের মধ্যে ওই তালিকা ওঠানোর কিন্তু প্রয়োজন নেই, ঠিক আছে?
দেখো বৈশিষ্ট্য নং এবং বৈশিষ্ট্যগুলো: নিঃসরণ, শোষণ, একস্তরী, নালীযুক্ত, রূপান্তরিত, একটি নিউক্লিয়াসযুক্ত, উদ্দীপনা, বহুস্তরী, স্তম্ভের মতো, সংকোচন, একাধিক নিউক্লিয়াসযুক্ত, মেসোডার্ম, সিলিয়াযুক্ত, শাখাযুক্ত, চলন, ধীরতা প্রদানকারী, নিউক্লিয়াসবিহীন এবং ঘনাকার। নিচের মতো একটি ছক অ্যাসাইনমেন্টের পৃষ্ঠায় আঁকতে হবে। রাউন্ড, বৈশিষ্ট্য 1, বৈশিষ্ট্য 2, বৈশিষ্ট্য 3। বলো তো কে আমি? 1 থেকে 10 এখানে দেওয়া আছে। তো একটি ছক্কা নিতে হবে যেখানে 1 থেকে 6 পর্যন্ত যে কোনো পূর্ণ সংখ্যা পড়তে পারে। যদি ছক্কা না পাওয়া যায় তাহলে 1 থেকে 6 পর্যন্ত সংখ্যা লেখা 6টি কার্ড বানিয়ে নিতে পারবে, যে কার্ডগুলো দিয়ে ছক্কার মতো লটারি করা যাবে। ছক্কাটি পরপর 3বার ছুঁড়ে যে 3টি দান উঠবে সেই 3টি সংখ্যা খেলার একটি রাউন্ড হিসেবে গণ্য হবে। তারপর দেখো কি বলা আছে। উদাহরণ হচ্ছে, ধরা যাক যথাক্রমে 3, 6 এবং 4 পড়ল। তাহলে সেই রাউন্ডের উপরে বৈশিষ্ট্যের তালিকা থেকে বৈশিষ্ট্য 1 হিসাবে 3 নং বৈশিষ্ট্য একস্তরী বেছে নিতে হবে। বৈশিষ্ট্য 2 হিসাবে 3 + 6 অর্থাৎ 9 নং বৈশিষ্ট্য স্তম্ভের মতো বেছে নিতে হবে এবং বৈশিষ্ট্য 3 থেকে 9 + 4 = 13 নং বৈশিষ্ট্য বা সিলিয়াযুক্ত বেছে নিতে হবে। ছকে নির্ধারিত ঘরে এগুলো লিখতে হবে এবং বলতো আমি কে এর ঘরে ওই 3টি বৈশিষ্ট্য ধারণ করে এমন প্রাণী টিস্যু বা প্রাণীকোষের নাম লিখতে হবে। এই ঘর পূরণ করার জন্য অবশ্যই পাঠ্যপুস্তকে নির্ধারিত পৃষ্ঠাসমূহের 33 থেকে 42-এর মধ্যে থেকে মোটা হরফে ছাপা নামসমূহ বেছে নিতে হবে। ঠিক আছে, অর্থাৎ প্রতিটি যে টপিক থাকে সেই টপিকগুলোর নাম এখানে হতে হবে। আরও বলা আছে, যদি সেই 3টি বৈশিষ্ট্য মিলিয়ে কোনো প্রাণী টিস্যু বা প্রাণীকোষ পাওয়া না যায় তাহলে আবার ছক্কা ছুটতে হবে এবং বৈশিষ্ট্য রাফ কাগজে নোট করতে হবে যতক্ষণ পর্যন্ত না এমন 3টি বৈশিষ্ট্য পাওয়া যায় যেগুলো দিয়ে একটি সত্যিকারের প্রাণী টিস্যু বা প্রাণীকোষ বোঝায়। যেমন 9 নং বৈশিষ্ট্যের পরও না মিললে আবার ছক্কা থেকে 1 পড়ল, তখন দেখতে হবে 10 নং বৈশিষ্ট্যের সাথে আগের 3টির মধ্যে কোন দুটি মিলিয়ে গ্রহণযোগ্য কোনো প্রাণী টিস্যু বা প্রাণীকোষ পাওয়া যায় কিনা। পাওয়া গেলে তখন সেই 3টি বৈশিষ্ট্য মিলিয়ে একটি রাউন্ড হবে। এভাবে যদি 18 নং পার হয়ে যায় তাহলে আবার 1 নং থেকে বৈশিষ্ট্যের নং গণনা শুরু হবে। যেমন 16 নং এর পরে ছক্কায় 5 পড়লে 16 + 5 21 হয়, কিন্তু বৈশিষ্ট্য আছে 18 নং পর্যন্ত, তাই 21 বলতে 18-র পর 3 ঘর অর্থাৎ 3 নং বৈশিষ্ট্য বোঝানো যাবে। এমন 10টি রাউন্ড খেলতে হবে যেগুলোতে অবশ্যই কোনো না কোনো প্রাণী টিস্যু বা প্রাণীকোষের বৈশিষ্ট্য মেলে এবং সেগুলো উল্লিখিত ছকে লিখতে হবে। 3টি বৈশিষ্ট্য মিলে যায় এমন একাধিক প্রাণী টিস্যু বা প্রাণীকোষ পাওয়া গেলে সেগুলোর মধ্যে যে কোনো একটির নাম সে রাউন্ডের বলতো আমিকে ঘরে লেখাই যথেষ্ট। সবশেষে পূরণকৃত ছকটি অ্যাসাইনমেন্ট হিসাবে জমা দিতে হবে। খুব বড় একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, এই অ্যাসাইনমেন্টটি তোমাদের করতে হবে। তারপর দেখো পরবর্তী অ্যাসাইনমেন্টটি হচ্ছে ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের উপর, বিষয় কোড হচ্ছে 152। এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে 3য় অধ্যায় থেকে অর্থের সময় মূল্য। নির্ধারিত কাজটি হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে অর্থের ভবিষ্যৎ মূল্যের ভূমিকা নিরূপণ। সংকেতগুলো দেখো। অ্যাসাইনমেন্ট প্রণয়নের ক্ষেত্রে নিম্নের বিষয়গুলোর যথাযথ ব্যাখ্যা ও নির্ধারিত সমস্যার যথাযথ সমাধান বিবেচনায় নিতে হবে। উদাহরণসহ অর্থের সময় মূল্যের ধারণা ব্যাখ্যা দিতে হবে। উদাহরণসহ অর্থের ভবিষ্যৎ মূল্য ও বার্ষিক চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়ার ব্যাখ্যা করতে হবে। উদাহরণসহ বছরে একাধিক চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে। সমস্যাটি দেখো। একজন চাকরিজীবী জমি বিক্রি করে 10 লক্ষ টাকা পেলেন। তিনি 5 বছরের জন্য টাকাগুলো 2টি ব্যাংকে রাখতে চান। একটি ব্যাংকে 6 লক্ষ টাকা এবং অন্য ব্যাংকে 4 লক্ষ টাকা রাখবেন। এজন্য এক্স ও ওয়াই দুটি ব্যাংকে যোগাযোগ করলে এক্স ব্যাংক 9% চক্রবৃদ্ধি মুনাফা এবং ওয়াই ব্যাংক 8.50% সাপ্তাহিক চক্রবৃদ্ধি মুনাফা দিতে চায়। এমত অবস্থায় কোন ব্যাংকে কত টাকা রাখলে অধিক লাভবান হবেন তা নিয়ে তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন। বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য তোমাকে যৌক্তিক পরামর্শ দিতে হবে। তাই হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্টটি। তারপর দেখো পরবর্তী অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে অর্থনীতি বিষয়ের উপর। যারা আর্টসের আছে তাদের জন্য বিষয় কোড হচ্ছে 141। এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে 2য় অধ্যায় থেকে অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ। নির্ধারিত প্রশ্নটি হচ্ছে, সূর্যের আলো, ভূমি, নদীর পানি এগুলোর কোনটি সম্পদ বা সম্পদ নয় তা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বৈশিষ্ট্য উল্লেখ করে ব্যাখ্যা প্রদান এবং উৎপত্তির ভিত্তিতে সম্পদের শ্রেণীকরণ করতে হবে। সংকেতগুলো দেখো।
অর্থনৈতিক সম্পদের ধারণা, সম্পদের 4টি বৈশিষ্ট্যের ব্যাখ্যা, সম্পদের 4টি বৈশিষ্ট্যের আলোকে ভূমি, নদীর পানি, সূর্যের আলো এগুলোর সম্পদ বা সম্পদ নয় তা ব্যাখ্যা, উৎপত্তির ভিত্তিতে সম্পদের শ্রেণীকরণ। তো এই হচ্ছে তোমাদের অর্থনীতি বিষয়ের অ্যাসাইনমেন্ট। শিক্ষার্থীরা, এই ভিডিওটিতে আমরা দেখলাম তোমাদের তৃতীয় সপ্তাহে কোন কোন বিষয়ের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তো যারা পূর্ববর্তী অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো এখনো দেখোনি, ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে চাইলে তোমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দেখে নিতে পারো। তাহলে আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।